হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার এই বইটির আলো নীলা মজুমদারের লেখা আলো নাটকটির প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত গল্প কবিতা আমি পড়িয়ে প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো, এক নম্বর থেকে প্রশ্ন কি বলছে, লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি? তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব দেখে নাও। এখানে উত্তরটা লিখতে হবে, লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হলো সন্দেশ পত্রিকা। 2 নম্বর থেকে প্রশ্ন, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে, তার অর্থাৎ লীলা মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হলো হলদে পাখির পালক, মাকু, চীনে, লণ্ঠন ইত্যাদি, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর থেকে বলছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তাহলে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন আছে, তিনি এক নিতাই কে? উত্তর হবে, লীলা মজুমদারের লেখা আলো গল্পের নিতাই হলো পাঠশালার ছাত্র। 2 নম্বর থেকে প্রশ্ন, সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? উত্তর হবে, সারা রাত বনের মধ্যে চলাচলের শব্দ খসখস, ফসফস, মটমট, ফসফস এবং বাতাসের শ শব্দ হয়। 3 নম্বর থেকে প্রশ্ন, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? উত্তর হবে, শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ঔষধ, আঠা, মধু খুঁজে আনে। 4 নম্বর থেকে প্রশ্ন, কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? উত্তর হবে, পেঁচারা শম্ভুকে ভয় দেখিয়েছিল। 3 নম্বর থেকে 5 প্রশ্ন আছে, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? উত্তর হবে, শম্ভু দাদুর জন্য শুষ্নি পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছের পাতা এবং পাথরের গা বেয়ে গড়ানো লাল মধু আনতে গিয়েছিল। 6 নম্বর থেকে প্রশ্ন, দাদুর পায়ের ব্যথা কোন ঔষধে সারবে? উত্তর হবে, দাদুর পায়ের ব্যথা হাড়ভাঙা পাতার গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই সারবে। 7 নম্বর থেকে প্রশ্ন, শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? উত্তর হবে, শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয়কে দূর করতে পেরেছিল। 8 নম্বর থেকে প্রশ্ন, এই নাটকে মোট কয়টি চরিত্র দেখা মেলে? উত্তর হবে, এই নাটকে মোট 4টি চরিত্রে দেখা মেলে, ঠিক আছে? এরকম করে কিন্তু উত্তর লিখতে হবে। তোমরা দেখে দেখে লিখে নাও, তারপর লিখে পড়বে, তারপর দেখবে পরীক্ষায় আর তোমাদের কোনো সমস্যা হবে না। 1 নম্বরে 4 থেকে প্রশ্ন কি বলছে, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কি বলছে, 3টে অপশন দিয়েছে, যেটা উত্তর হবে সেটাই শূন্যস্থানে বসিয়ে আমাদেরকে সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে। দেখো, 1 নম্বর থেকে হবে, শম্ভুর কি 12 হবে উত্তর। তাহলে 12 লিখে আমি তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম, আর 12টা অন্য কালারে লিখলাম, তাহলে দেখতে একটু সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। শম্ভুর 12 বছর বয়স। তারপর দেখো, বনের ধারে শম্ভু দাদুর ঘর, তাহলে বনের উত্তর হবে। তারপর দেখো 4-3, দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে কে? সেটা হচ্ছে শম্ভু। তারপর দেখো 4-4, হাড়ভাঙা পাতার গাছ কোন পাহাড়ের মাথায়? উত্তর হবে, শুষ্নি পাহাড়ের মাথায়। 4-5, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কে? বেড়াল। তাহলে বেড়াল হবে উত্তর। তারপর দেখো নেক্সট পেজে, মানে 27 নম্বর পৃষ্ঠায়, এখানে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলছে, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখো পরপর মিলিয়ে দিচ্ছি, এখানে উলটপালট দেওয়া আছে, আমি মিলিয়ে করেছি। পাঠশালা থেকে হবে গুরুমশাই, বন থেকে হবে গাছপালা, হাঁড়ি থেকে হবে ভাত, অন্ধকার থেকে হবে ভয়, মনসা ঝোপ থেকে হবে কাঁটা। তারপর দেখো 6 নম্বর থেকে প্রশ্ন আছে, পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি পূরণ করে। এখানে যে শব্দজুড়ি আছে, এখান থেকে কোনটা কোথায় বসবে আমাদেরকে বাক্যটা নিয়ে, মানে শব্দজুড়ি থেকে নিয়ে বাক্যটা পূর্ণ করতে হবে। কী হবে তাহলে? পাতার ফাঁক দিয়ে বাতাস বয়, উত্তর হবে শোঁস। তবে বুড়ো দাদু কি? উত্তর হবে অছাড়, অচেতন হয়ে পড়ে থাকে, তাহলে অছাড় হবে উত্তর। নেক্সট দেখো 6-3, হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়, মধুর হবে উত্তর। তারপর দূরে দূরে খান কথা কি? মনসা ঝোপ, তাহলে মনসা ঝোপ হবে উত্তর। তারপর দেখো করাল কঠিন কি? ধারালো ভারী, ধারালো হবে উত্তর। নেক্সট দেখো, এখানে কিছু শব্দার্থ দিয়েছে। পল মানে কি? পড়লো। ধল মানে ধরলো। অচেতন মানে অজ্ঞান। উসখুস মানে অস্থিরতার ভাব। হাট মানে গ্রামের বাজার, যা প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে থাকে, ঠিক আছে? তাহলে হাট মানে বাজার মানে প্রত্যেক দিন বসবে, হাট মানে সপ্তাহে নির্দিষ্ট দিনে বসবে। টোকা মানে তালপাতা দিয়ে তৈরি বড় টুপি। লন্ঠন মানে কাঁচ দিয়ে ঘেরা বাতি বিশেষ। হোঁচট মানে ঠক্কর বা ধাক্কা। আস্তানা মানে বাসস্থান। সোদা গন্ধ মানে ভিজে মাটির গন্ধ। তারপর দেখো 7 নম্বর থেকে বলছে, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। বায়ু, তাহলে উত্তর কি? একই অর্থ মানে কি? বায়ু মানে কি? বাতাস হবে, ঠিক আছে? শিক্ষক যা গুরুমশাই হবে, তাই গুরুমশাই একই। বিদ্যালয় যা পাঠশালা, বিদ্যালয় থেকে পাঠশালা। অজানা থেকে অজ্ঞাত, শিলা থেকে পাথর, আঁকি থেকে চোখ, ঠিক আছে? এর মানেও যা, এর মানেও তা। তারপর দেখো 8 নম্বর থেকে বলছে, বিপরীত শব্দ নিয়ে
বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। তাহলে গরম এর বিপরীত শব্দ লিখতে হবে এবং সেটা দিয়ে বাক্য রচনা লিখতে হবে। তাহলে গরম থেকে হবে ঠান্ডা, এই ঠান্ডা দিয়ে বাক্য রচনা লিখছি। এবছর প্রচণ্ড শীত পড়েছে। দুঃখ থেকে হবে খুশি, তাহলে খুশি দিয়ে বাক্য রচনা, পরীক্ষায় ভালো রেজাল্ট করায় আমি অনেক খুশি। দুরন্ত থেকে শান্ত, ছেলেটি খুবই শান্ত প্রকৃতির। ভয় থেকে হবে সাহস, আর সাহস দিয়ে বাক্য রচনা, রাতে একা পথে চলার জন্য সাহস দরকার হয়। বন্ধ থেকে হবে খোলা, তাহলে দোকানটি অনেক রাত পর্যন্ত খোলা ছিল। তারপর তখন 9 নম্বর থেকে বলছে নিচের বর্ণগুলি কোনটি কি তার পাশে চিহ্নিত করো। এখানে দেখো অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, সঘোষ, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক হবে অল্প প্রাণ আর অঘোষ, ছ হবে মহাপ্রাণ আর অঘোষ, থ হবে মহাপ্রাণ আর অঘোষ, দ হবে অল্প প্রাণ আর সঘোষ, আর ব হবে অল্প প্রাণ আর সঘোষ। সঘোষ অঘোষ কাকে বলে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর বলেছি, একটু দেখে নেবে, ঠিক আছে। আগের চ্যাপ্টারগুলোতে তোমাদের ছিল। তা ঘ হবে মহাপ্রাণ আর সঘোষ, ট হবে অল্প প্রাণ আর অঘোষ, আর দন্তন্য হবে মহাপ্রাণ আর হচ্ছে সঘোষ, ঠিক আছে। এইগুলো হয়ে গেল। এবার দেখো 10 নম্বর থেকে প্রশ্ন কি বলছে, পাঠ থেকে ধনাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করে। যেমন খসখস, এরকম দেখো ধনাত্মক কয়েকটি শব্দ, মানে একই শব্দ একই দুবার ব্যবহার হয়েছে। দেখো 1 নম্বর হচ্ছে সরাত সরাত, ফস ফস, মট মট, ফোঁস ফোঁস, শোঁ শোঁ, ঠিক আছে। এরকম এগুলো একই রকমভাবে ব্যবহার হয়েছে। তারপর দেখো 11 নম্বর থেকে বলছে বাক্য বাড়াও, আমি নেব, কি নেব, তাহলে উত্তর হবে আমি মধু নেব। তারপর 11 নম্বর থেকে 2 দাদু অচেতন হয়েছে কিভাবে, উত্তর হবে দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছে। 11 নম্বর থেকে 3 চাল নিজে গিয়ে কিনে এনেছিল কোথা থেকে, উত্তর মানে কোথা থেকে জানতে চেয়েছে, উত্তর হবে চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল। 11 নম্বর থেকে 4 নাকে গন্ধ আসছে, ব্যাকেটে জানতে চেয়েছে কেমন গন্ধ, উত্তর হবে নাকে সোঁদা গন্ধ আসছে। 11 নম্বর থেকে 5 বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায়, উত্তর হবে বনবেড়ালের দল মনসাঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। বুঝতে পেরেছ। নেক্সট দেখো 12 নম্বর থেকে প্রশ্ন আছে, নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়াপদগুলি খুঁজে বার করে। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এখানে কোনটা কোনটা কর্ম কোনটা ক্রিয়া আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো আমি ঔষধ বলে দিচ্ছি, এখানে কর্তা হচ্ছে আমি, কর্ম হচ্ছে ঔষধ, আর ক্রিয়া হচ্ছে বলে দিচ্ছি। নেক্সট দেখো বাঁকারা লুকিয়ে আছে, তাহলে কর্তা হচ্ছে বাঁকারা, কর্ম হচ্ছে লুকিয়ে, ক্রিয়া হচ্ছে আছে। নেক্সট 12 নম্বর থেকে 3 সূর্যি ডুবে গেছে কতক্ষণ, এখানে কর্তা হচ্ছে সূর্যি, ক্রিয়া হচ্ছে ডুবে গেছে, ঠিক আছে। তারপর দেখো ঝোপড়া তাকে টিটকিরি দেয়, কর্তা হচ্ছে ঝোপড়া, কর্ম হচ্ছে তাকে, ক্রিয়া হচ্ছে টিটকিরি দেয়। নেক্সট 12 নম্বর থেকে 5 দাদুকে আমি ভালো করে তুলবো, এখানে কর্তা হচ্ছে আমি, কর্ম হচ্ছে ভালো করে, আর ক্রিয়া হচ্ছে তুলবো। তারপর দেখো 13 নম্বর থেকে বলছে নিচে দুটি ছবির মধ্যে 6টি অমিল খুঁজে বের করো। এখানে দেখো ছবিগুলির মধ্যে অমিল খুঁজে বের করতে বলছে। দেখো আমি বের করছি, দেখো এখানে দেখো মৌচাক থেকে মধু বয়ে পড়ছে, কিন্তু এখানে দেখো নেই, ঠিক আছে, একটা হয়ে গেল। তারপর দেখো এখানে এই জায়গাটায় পাখি রয়েছে, কিন্তু এখানে এই জায়গাটায় পাখি নেই, দুটো হয়ে গেল। তারপর দেখো এর মাথায় কি টুপি রয়েছে, কিন্তু এর মাথায় নেই, কটা হলো, 3টে হয়ে গেল। তারপর দেখো এর দেখো ডান হাতে কি রয়েছে, হারকিন রয়েছে, কিন্তু এর বাঁ হাতে রয়েছে, 4টা হয়ে গেল। আর দেখো এর বাঁ হাতে একটা বোতল রয়েছে, কিন্তু এর বাঁ হাতে এটা রয়েছে, ঠিক আছে, মানে এর হাতে বোতল আছে, এর হাতে বোতল নেই, হয়ে গেল। তাহলে কটা হয়ে গেল, 5টা 6টার মতোই হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে এই গল্পের প্রশ্নোত্তরগুলো সমাধান করে দিলাম। পরের দিন পরে যে গল্প কবিতা আছে যেটা পড়াবো এবং প্রশ্নোত্তরগুলো সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের কিন্তু একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।